আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি শেয়ার করব, চিংড়ি মাছ দিয়ে নারকেল রান্নার রেসিপি। এখানে আমি ছোট চিংড়ি মাছ নিয়েছি, চাইলে কেউ বড় চিংড়ি মাছ নিতে পারেন। এভাবে নারকেল দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটি আগের থেকে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম। এখন আমি হালকা করে ভেজে নেব। বেশি ভাজতে যাবেন না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। কালারটা চেঞ্জ হয়ে যখন কমলা কালার আসবে, তখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। এই যে আমার চিংড়ি মাছগুলো ভাজা শেষ। এখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। একই কড়াইতে আমি 2টা তেজপাতা, 3টা দারচিনি এবং 2টা এলাচ দিয়ে দেব। এগুলো একটু আমি সামান্য ভেজে নেব। এগুলো একটু সামান্য ভেজে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণ এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি এখানে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমার। এখানে আমি এখন 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। তারপর এখানে আমি একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। তারপর এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দেব। এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দেব। তারপর একসাথে মিশিয়ে নেব। এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু আমি কাঁচামরিচ এখানে ইউজ করব কাঁচামরিচের ফ্লেভারটা আসানোর জন্য, সেই জন্য আমি অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি নারকেলগুলো দিয়ে দেব। নারকেলটা অবশ্যই একটু শিলপাটায় বেটে নেবেন, বেশি বাড়তে যাবেন না, অল্প পরিমাণ বেটে নেবেন যাতে একটু আঁশ থাকে। আমি শিলপাটায় বেটে নিয়েছি নারকেলটা। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নারকেলের পানিটা আমি শুকিয়ে নেব।
এই যে আমার নারকেলটা ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নারকেলের পানিটা দিয়ে দেব। পানিটা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব নারকেলটা ভালো করে কুক হওয়ার জন্য। এই তো আমার নারকেলটা এখানে ভালো করে কুক হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো উপর দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে উপর দিয়ে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এখানে আমি কাঁচামরিচগুলো মাঝে মাঝে কেটে হালকা করে নিয়েছি। এবার আমি নারকেলের পানিটা ভালো করে শুকিয়ে নেব। একেবারে শুকিয়ে নেব না, মাখা মাখা করে নেব। এই তো আমার রেডি হয়ে গেল নারকেল দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপিটা কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো ভুল হয় মাফ করবেন। আসসালামু আলাইকুম।